আজকে করব হচ্ছে স্পিকিং এর প্রথম পার্ট। স্পিকিং এর 5টা পার্ট, 5টা পার্টের জন্য 5টা ভিডিও হবে, ঠিক আছে? ভিডিওগুলো শর্ট শর্ট করব আর কি। এখন প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিসটা করাবো ওটার উপর নির্ভর করে আসলে কতটুকু শর্ট হয়। যাই হোক, স্পিকিংয়ে প্রথম পার্টটা হচ্ছে রিড অ্যালাউড। ওকে, রিড অ্যালাউডটা মানে কি ভাই? জোরে জোরে পড়ুন, চিৎকার দিয়ে পড়ুন নাকি? আচ্ছা, ওইটি কইতাছি। রিড অ্যালাউডটা হচ্ছে হাই প্রায়োরিটি থাকবে, ঠিক আছে? হাই প্রায়োরিটি মানে হচ্ছে এটাতে বেশি মার্ক পাইবেন, ঠিক আছে? স্পিকিং মডিউলে এই রিড অ্যালাউড পার্টে হচ্ছে বেশি মার্ক। তারপর আর এটাতে হচ্ছে রিডিং প্লাস স্পিকিং দুইটা মিললে মার্ক। রিডিং প্লাস স্পিকিং দুইটা মিললে মার্ক কিল্লিগা। হ্যাঁ, এখন কইতাছি, নিচে আইন দেখাইতাছি, নিচে দেখাই আইন। এই যে দেখেন, রিডিং আর স্পিকিং ক্লিয়ার কম। রিড অ্যালাউডে হচ্ছে আপনার 3টা পয়েন্টে মার্ক। একটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? আর একটা হচ্ছে ওরাল ফ্লুয়েন্সি, আর একটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবো আর কি, ঠিক আছে? এটা সুন্দর করে পড়বেন। ওরাল ফ্লুয়েন্সি কি? ওরাল ফ্লুয়েন্সি হলো একরকম ফ্লো ব্যবহার করবেন। একরকম ফ্লো কি? যেমন আমি কই, আমার বাড়ি ঢাকা, আমি নিকুঞ্জ থাকি, নিকুঞ্জতে আমার 2টা ফ্ল্যাট আছে, ঠিক আছে? মানে নট সো দ্রুত, নট সো আস্তে আস্তে। বেশি দ্রুত পারবেন না, বেশি আস্তে আস্তে পারবেন না। আর বড় বড় ব্রেক নেওয়া যাবে না। যেমন আমার বাড়ি ঢাকা, আমার বাসার পিছনে এয়ারপোর্ট, প্লেন উড়া যায়, এমনি পারবেন না। এমনি বড় বড় ব্রেক নেওয়া যাবে না, ঠিক আছে? প্রনাউন্সিয়েশন কি দেন? পরিষ্কারভাবে পড়বেন, মানে ক্লিয়ার, ঠিক আছে? আপনার ভয়েস যে মনে করেন মানে কি বলে যে আপনি যে অ্যাকসেন্ট ইউজ করবেন এরকম না, ব্যাপারটা এরকম না। প্রনাউন্সিয়েশনে আপনার যে অ্যাকসেন্ট ইউজ করতে হবে, ইউকের অ্যাকসেন্ট, ইউএসের অ্যাকসেন্ট, গানার অ্যাকসেন্ট, এরকম না, ঠিক আছে? কোনো দেশের অ্যাকসেন্ট কপি করা লাগবে না। ইজি বুঝেন, ইজি। শেষ কথা, আমরা যেমনি কথা কন অমনি, ঠিক আছে? আমি যেমনি কথা কই এমনি, দেখছেন? রিডিং পড়বেন আর স্পিকিং বলবেন। রিড অ্যালাউড, স্পিকিং পার্টে রিড অ্যালাউডে প্যারাগ্রাফ দেওয়া থাকবে, ওটা রিডিং পড়বেন, রিডিং পড়বেন, রিডিং পড়বেন, বলবেন, বলবেন, রিডিং বলবেন, রিডিং বলবেন, রিডিং পড়বেন, বলবেন, ঠিক আছে? আসেন এখন আমরা একটা প্র্যাকটিক্যাল করি, করার পরে দেখা যাক কি হয়। ন্যাচারাল, বি ন্যাচারাল। আপনারা 35 সেকেন্ড দিব, ঠিক আছে? এটা প্রিপেয়ার করার জন্য। তারপরে আপনারা 40 সেকেন্ড দিব এটা সুন্দর করে পড়ার লেখা। রিড অ্যালাউড। এই দেখেন, আমরা শুরু করি। হ্যাঁ, আপনারা 35 সেকেন্ড দিতেছে। যে এটা পড়েন, গ্লোবাল ওয়ার্মিং ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইনক্রিজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার of the Earth's atmosphere. This trend began in the middle of the 20th century and is one of the major environmental concerns of scientists and government officials worldwide. The changes in temperature result mostly from the effect of increased concentrations of greenhouse gases in the atmosphere. Global warming is defined as an increase in the average temperature of the Earth's atmosphere. This trend began in the middle of the 20th century and is one of the major environmental concerns of scientists and government officials worldwide. The changes in temperature result mostly from the effect of increased concentrations of greenhouse gases in the atmosphere.
excellent mark. Content 5 out of 5. Oral fluency 5 out of 5. Pronunciation 5 out of 4. এই যে এখানে কিছু ভুল হয়েছে 1 2 3 4 5 6 7 এই যে ব্যাড প্রনাউন্সিয়েশন মিসড প্রনাউন্সিয়েশন হয়তো উচ্চারণ একটু ঝামেলা হয়েছে আর নাহলে আমি যেমন উচ্চারণ করছি ওইটা ধরতে পারে নাই ঠিক আছে এই জন্য টোটাল মিলে 7টা হয়েছে গুড ওয়ার্ড 57 টোটাল ওয়ার্ড 57 ঠিক আছে আউট অফ 14 out of 50 14 out of 50 excellent mark overall nice easy practice করেন practice makes a man and woman perfect